নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল লাভলি মোমেন্টসে। আমি দোয়েল চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। যাদের হেয়ার ড্যামেজ হয়ে গেছে, হেয়ার অনেক ড্রাই হয়ে গেছে, চুলে কোনো রকম কোনো সাইন নেই, একেবারে ডাল হয়ে গেছে, কিন্তু তোমরা চাইছো ঘরে বসেই পার্লারের মতো একটা স্মুথনিং করাতে, তো তাদের জন্য আজ আমি একটা দারুণ হোম রেমেডি নিয়ে চলে এসেছি। একবার ইউজ করার পরেই তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। সেই হোম রেমেডিটা হলো ব্যানানা প্রোটিন হেয়ার মাস্ক। এই মাস্কটা কিভাবে বানাতে হয় আমি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজে এটা ইউজ করেছি, তারপরেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যাদের হেয়ার অনেক কার্লি, প্রচুর চুলে জট পড়ে, তারা এই মাস্কটা যদি ইউজ করো তাদের কোনো রকম কোনো সিরাম ইউজ করতেই হবে না। যেহেতু এই মাস্কটায় ব্যানানা আছে, ব্যানানা আমাদের হেয়ারের জন্য তো খুবই উপকারী, কারণ ব্যানানা আমাদের হেলদি হেয়ার স্ট্রাকচারকে ফেরত আনতে সাহায্য করে। কলার মধ্যে আছে রিচ পটাশিয়াম, কার্বোহাইড্রেট এবং ন্যাচারাল অয়েল, যা আমাদের চুলকে সফট এবং সাইনি বানায়, ন্যাচারালি ইলাস্টিসিটি বজায় রাখতেও সাহায্য করে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ। তো চলো বন্ধুরা, এবার আমরা হেয়ার মাস্কটা বানিয়ে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা যতটা পারবে পাকা কলা নেওয়ার চেষ্টা করবে, মানে যে কলাগুলোর স্কিনগুলো কালো হয়ে যায় সেই কলাগুলো নেওয়ার চেষ্টা করবে, এতে অনেক ভালো রেজাল্ট পাবে তোমরা। কারণ যতটা পাকা কলা হবে তাতে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার আমি এতে দিচ্ছি অ্যালোভেরা। তোমরা দেখতে পাচ্ছ অ্যালোভেরার আমি সাইডগুলো কেটে নিয়েছি ভালো করে। এবার এর ভিতর থেকে আমি জেলটা জাস্ট বার করে নেব, ছুরি করে আস্তে আস্তে কেটে নেব, কেটে জেলটা বার করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, জেলটা জাস্ট বার করে নিচ্ছি। অ্যালোভেরা আমাদের স্ক্যাল্পে ড্যান্ড্রফ রিমুভ করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। তো জেলটা আমি ভালো করে বার করে নিলাম। সবুজ অংশটা ফেলে দেব। এবারে আমরা এতে দেব নারকেল তেল। তোমরা যে কোনো নারকেল তেল নিতে পারো। নারকেল তেল আমাদের চুলকে ভীষণ সফট করে। 2 চামচ নারকেল তেল দেব। এবার এটা আমরা ভালো করে পেস্ট করব। দেখো পেস্টটা কিরকম হয়েছে। আমি একটা ক্যাজুয়াল ড্রেস পরে নিয়েছি, কারণ আমি যখন এটা হেয়ারে অ্যাপ্লাই করব, আমার ড্রেসে যদি পরেও যায় কোনো প্রবলেম নেই। তাছাড়াও আমি এখন স্নান করব। তো চলো এবারে এটা হেয়ারে অ্যাপ্লাই করে নিই। আমি হাতে করে অ্যাপ্লাই করব।
চুলের গোড়া থেকে একেবারে মেখে নেবে শেষ পর্যন্ত, আস্তে আস্তে ভালোভাবে অ্যাপ্লাই করবে। তো চুলটা আমি দুটো ভাগে ভাগ করে নিলাম, আমার অসুবিধা হচ্ছিল মাখতে। এবারে পুরোটা লাগাচ্ছি চুলে। আর আমার যেহেতু চুলের লেন্থটা অনেকটা বড়, তাই অসুবিধা হচ্ছে মাখতে খুবই। তো এটা আমার মাখা হয়েই গেছে। এবারে চুলটা ভালোভাবে উপর দিকে তুলে সেট করে নেব। তোমরা হালকাভাবে বাঁধবে, কারণ চুলের গোড়াটা নরম থাকে, এতে চুল উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে এটা আমি 1 ঘন্টা রেখে দেব। চুলে রাখার পর আমি ভালোভাবে একটা শ্যাম্পু দিয়ে হেয়ারটা ওয়াশ করে নেব। সেট করে নিলাম চুলটা। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন দ্বারা তোমরা নোটিফাইড হতে পারো। এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে। এবং এই রেমেডিসটা ইউজ করার পর তোমরা কতটা রেজাল্ট পেয়েছো, কতটা ভালো রেজাল্ট পেয়েছো, সেটা আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং দেখতে থাকো লাভলি মোমেন্টস। টাটা।